কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে এর আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই। আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো। আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো। আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না। কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তো তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বললি সব বিশ্বাস করে নেয় একেবারে। এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন?
কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মশের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভালুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর। আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায়? তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন, তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে, এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি। থালাবা চুপারার গ্রামের লোকেদের শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হাঁটতে হতো। ওই রাস্তায় দুটো চোর লোকেদের লুটপাট করত। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার মালিকের নামটাও এর সঙ্গে বলবো। কোথায়? চায়ের দোকানের হিসাবের খাতায়? না মালিক, আসলে পঞ্চতন্ত্রের কাহিনীতে তুমি আসল মালিক। তুমি একটা নতুন কাহিনী কেন লিখছো না? ভাল্লুকের বীর কথা, আমার সব বীর ঘটনাগুলো সবাই জানুক। তাহলে আমি প্রথম পংক্তিতে এরকম কিছুই লিখবো যে তুমি একজন বাহাদুর এবং বুদ্ধিমান ভালু ছিলে, যে এক ঝটকায় একটা হরিণকে ফেলে দিয়েছিলে। আরে কিন্তু আমি তো একটা বারে একটা হরিণকেও মারতে পারিনি। আরে না না, আমরা আসলে চেষ্টা করছি তোমাকে একজন বাহাদুর বুদ্ধিমান নায়ক দেখানোর। আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এমন লিখে দিও যে মহারাজা ভাল্লুক একটা থাবার জোরে একটা সিংহ মেরে ফেললো। তুমি এমনিও সবকিছু মিথ্যেই লিখছো, তাহলে বড় সড়ো মিথ্যে লেখো। হ্যাঁ, আচ্ছা বাঘ, দেখো তোমার ইচ্ছেটা তো ভালো, তবে আমার মনে হয় বাঘের সঙ্গে খেলাটা উচিত নয়। যদি ভুল করে বাঘ মশাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আমরা মহা সমস্যায় পড়তে পারি। দেখো কেউ আসছে। আরে মালিক, আমরা বরং এখানেই দাঁড়াই, ওনার থেকে সবকিছু লুটে নেব।
কি আমি একটা থাবার জোরে মেরে ফেলি? মালিক, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন, শুধুমাত্র মালিকই এটা করতে পারে। ওরে বাবা রে, ভাল্লুক! ভাল্লুক আমাকে মারতে আসছে। হে ভগবান, ভাগ্যটাই খারাপ পুরো। এটা কি মালিক? এই সরু সরু কাঠিগুলো তো বাঁশ। কি বাঁশ? আমার প্রিয় মালিক, এটা তো আখ। হ্যাঁ, লোহা? আরে লোহা নয়, এটা আখ, আর সত্যি বলতে বড্ড মিষ্টিও। ওহো, আহা, তাহলে তো আজকের খাবার বেশ সুস্বাদু হবে। যারা শশা বেচত সেই সব মহিলাদের ভয় দেখিয়ে সব শশা চুরি করার পর মাস্টার ভাল্লুক আর শেয়াল পরের দিনের শিকারের অপেক্ষায় ছিল। আরে আমার শিয়াল ভাই, কালকের ওই লোহা খাবার কি তোমার ইচ্ছে আছে? ওহ গন্ড মূর্খ, ওটা লোহা নয়, ওটা আখ ছিল। ঠিক আছে, বুদ্ধি তো নেই, তবে শক্তি আছে। আহ, কি বললে গে তুমি? না মানে আমি বলছিলাম যে আপনি সত্যি খুব বুদ্ধিমান। আসলে আপনার খুব বুদ্ধি আছে, মানে সত্যি কথা বলতে আপনার মাথায় খুবই ভালো বুদ্ধি আছে। বিনস? কি ধরনের বিনস? না না, বিন নয়, বুদ্ধি, একদম প্রখর বুদ্ধি। দেখো, ওই দিক থেকে আবার কেউ আসছে। মালিক, ভেতরে ঝাঁপ দাও। ভিতরে ঝাঁপ দেবো? আমার হাত পা ভাঙার শখ নেই। তাহলে আস্তে আস্তে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। ওহো, লোকে বলে এখানকার জন্তু জানোয়ারগুলো নাকি রাস্তায় বিপদ তৈরি করে। আরে বাঁচাও আমাকে, বাঁচাও! আরে চেঁচাও চেঁচাও, তোমাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে কেউ আসবে না, যত খুশি চেঁচিয়ে নাও। যা নিয়ে এসছো সব এখানেই রেখে দাও, আর এখান থেকে দূরে পালিয়ে যাও। যাও। এই জঙ্গলি মধুর গন্ধ কোথা থেকে আসছে? মালিক, আমার মনে হচ্ছে এই কলসি থেকে আসছে। আমায় দেখতে দাও। বাহ, সুস্বাদু মধু। হ্যাঁ, মধুর স্বাদ, মধুর স্বাদ, মিষ্টি মিষ্টি মধুর স্বাদ। আয় আয় আয়। মালিক, আমাকেও একটু খেতে দিও। আর এইভাবেই অন্যদের থেকে জিনিসপত্র চুরি করে মাস্টার ভাল্লুক আর শেয়ালের দিন বেশ ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন, ভাই শিয়াল আমার, এই লুকোনোর জায়গাটা চলো পাল্টে দিই, অন্য একটা নতুন জায়গায় লোকাই। হ্যাঁ, দরকার নেই মালিক, যতদিন তুমি আমার সঙ্গে আছো তোমার শিকার এখানে কেউ করতেই পারবে না। ওই জন্য আমরা আমাদের লোকানোর জায়গা বদলাই না। শিয়াল ভাই, ওই দেখতে পাচ্ছ? ওই দেখো, কেউ আবার হাতে করে কিছু একটা নিয়ে এদিকে আসছে। মালিক, ওর হাতে যে ঝোলাটা আছে ওটার মধ্যে মনে হয় বনের মধু আছে। ওহ, আবার মধু? এভাবেই লোকেরা এদিকে যেন মধু নিয়ে আসে প্রতিদিন। ও, সবই মালিকের ভাগ্য। আমি তো মাঝে মধ্যে প্রার্থনা করি যাতে আমাদের রাস্তায় দু একটা মুরগিও হেঁটে হেঁটে যদি আসে। এই ভাল্লুক আর শিয়ালটা দেখছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এরাই কি তাহলে সমস্ত পথচারীদের জ্বালাতন করে? যদি তাই হয়, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেখো, ও পালিয়ে গেল। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে ওর হাত থেকে কিছু পড়ে গেছে। তাহলে চলো গিয়ে দেখে আসি। আহা, সুস্বাদু মধু। তাই কই দেখি।
আরে এটা তো সত্যিকারের মধু। এটা তো আবার একটু ভারী আছে, হয়তো এটা পুরো বড় মধু হবে। আহা, সত্যি কি মিষ্টি এই মধুটা, কি ভালো। আহা, এটা তো বেশ চিপকে যাচ্ছে। এটা মধু নাকি নাকি আঠা? আরে মালিক, তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মধু দিচ্ছ না বলতে পারবে? আমারও তো মধু খেতে ইচ্ছে করে নাকি। ও, মধু খেয়ে আপনার নেশা হয়ে গেছে, তো ওই জন্য আমায় বারণ করছেন না? ধুর তো। এটা তো আঠা। অন্যদের থেকে জিনিস চুরি করে খুব ভালোভাবে জীবন কাটানোর পর ভাল্লুক আর শেয়াল ওই দিন বুঝতে পারল যে তুমি যেরকম ব্যবহার অন্যদের সাথে করবে সেরকমটাই ফেরত পাবে। জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো
তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আরও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক, ধরাম। আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না। আরে ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসবো যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল।